বোস্তাম শহরের নাম তো সবাই শুনেছেন নিশ্চয়ই। বায়েজিদ বোস্তাম ছিলেন সেই বোস্তাম শহরের বাসিন্দা। একদিনের ঘটনা। কোথায় যাচ্ছ বায়েজিদ? তোমার পড়া কি শেষ হয়েছে? উস্তাদ জি, আজ সকাল থেকে মা ভীষণ অসুস্থ, তাই আজকে জলদি বাসায় যেতে চাচ্ছিলাম। বাকি পড়াটা আমি বাসায় শেষ করে নিব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাও। আল্লাহ তোমার মাকে সুস্থ করে দিন। আমি উস্তাদ জি। মা ও মা, মা তোমার শরীরটা এখন কেমন লাগছে? মা কিছু খাবে? একটু পানি এনে দিব? সুবহানাল্লাহ, মা শরীরে তো অনেক জ্বর। যাই গিয়ে হাকিম চাচাকে ডেকে আনে। আসসালামু আলাইকুম হাকিম চাচা। ও হাকিম চাচা, পাইতে আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা বায়েজিদ, তোমার হাকিম চাচা এইমাত্রই বাহিরে গেলেন। কোথায় কোথায় গিয়েছেন? কেন বাবা, জরুরি কিছু? জি, আমার মা অনেক অসুস্থ, এক্ষুনি হাকিম চাচাকে লাগবে। তিনি একটু আগেই পশ্চিম পাড়ার দিকে গেছেন। আচ্ছা, আমি বরং তাকে খুশি নিয়ে আসি। আসসালামু আলাইকুম। বড় ভালো ছেলে, আল্লাহ নিশ্চয়ই তোমার মাকে সুস্থ করে দিবেন। হয়তো হাকিম চাচা। হাকিম চাচা, ও হাকিম চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বায়েজিদ? বায়েজিদ, মায়ের দিকে খেয়াল রেখো। ওষুধগুলো লিখে দিয়েছি, সেগুলো নিয়মিত খাওয়াবে। তোমার মাকে অনেক বিশ্রাম নিতে হবে। যদি তোমার মা ঘুমিয়ে যায় তাহলে তাকে ডেকো না, ঠিক আছে? জি আচ্ছা হাকিম চাচা। ভালো ছেলে, জানো তো মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ের ভালো করে খেয়াল রেখো, আল্লাহ তাআলা নিশ্চয় তোমাকে সেই জান্নাতে স্থান দিবেন। জি ইনশাআল্লাহ হাকিম চাচা। বাবা বায়েজিদ, একটু পানি দাও তো বাবা, পানি খাবো। হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও। ও মা, একে কি পানি শেষ? যাই পানি নিয়ে আসি। কিন্তু বাহিরে তো অনেক অন্ধকার, একটু ভয় ভয় লাগছে। আল্লাহ ভরসা, যাই পানি নিয়ে আসি। মা, আমি পানি আনতে যাচ্ছি। এত রাতে পানি আনতে যাবি? কিচ্ছু হবে না মা, আমি এই যাব আর এই আসবো ইনশাল্লাহ। মা, এই যে নাও পানি। আরে মাত্র কে ঘুমিয়ে গেছে। হাকিম চাচা বলেছিলেন মা ঘুমিয়ে গেলে যেন না ডাকি। আচ্ছা, একটা কাজ করি, পানিটা এখানে লেখে আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু এই মাসে যদি মা জেগে যায় আর পানি না পেয়ে আবারও ঘুমিয়ে পড়ে, তখন কি হবে? আমি পানি হাতে এখানে অপেক্ষা করি। এভাবেই কেটে গেল বায়েজিদের পুরো রাত। এরপর ভোর হয়ে গেল। পাখিরা জেগে উঠে কিচিরমিচির শুরু করলো। মসজিদ থেকে ভেসে আসলো ফজরের আজান। আজান শুনে মা চোখ মেলে তাকালো। চোখ মেলে তাকাতেই মা তো অবাক। তখনও বায়েজিদ পেয়ালা হাতে মায়ের অপেক্ষায়। এ দেখে আনন্দে মায়ের চোখ দুটো ভিজে উঠল। মা বায়েজিদের জন্য মন ভরে দোয়া করলো। পাখিরাও যেন তার সাথে সুর মিলালো।